শাড়ি পরতে মোটামুটি ভালোবাসি। আর এটা ছিল আমার অষ্টমী পূজার দিন, বোন আর আমি। তো আমরা অঞ্জলি দিতে গেছিলাম, কিন্তু বিশ্বাস করো কতদিন বাদে হয়তো তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করছি, তোমরা কিছু মনে করো না। অষ্টমী পূজার অঞ্জলি শেষ, তো মায়ের কাছে ভক্তি ভরে প্রণাম করছি। আর এটাই বলছি, মা আরও কিছুদিন থেকে যেতে পারতে, কেন জানি না অষ্টমী পূজা আসলেই আমার মনটা বড্ড খারাপ হয়ে যায়। আর মনে হয় এই তো মা আবার চলে যাবে, আবার একটা বছরের অপেক্ষা। মা আসছে, এই দিন গণনাটা ভীষণ ভালো লাগে, কিন্তু আসলেই মা চলে যায়। যাই হোক, কিছুই করার নেই, এটাই নিয়ম। তো তারপরে আমাদের অঞ্জলি শেষে আমরা প্রসাদ খেয়ে নিলাম। আর আমাদের পুরো প্যান্ডেলটা দেখো, খুব খুব ভালো হয়েছিল। অঞ্জলি শেষে যেটা হয় সেটা হলো ভিডিও আর ফটো নেওয়ার জন্য সবাই কিন্তু ভালো ভালো পজিশন নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর আমিও সেম সেটাই করছি। তারপরে বোনকে বললাম, না আমাকে একটু ভিডিও করে দে, দিয়ে রাস্তা দিয়েই ঢং করছিলাম। যাই হোক, তারপরে খিদেও পাচ্ছে। বোন বলল, দিদি টক টক কিছু খাই তো, কদবেল মাখা। উফ, সেই লেগেছিল কদবেল মাখাটা। খালি পেটে অবশ্য প্রসাদ খেয়েছি, তো তারপরে এটাই খেয়েছিলাম। তো এটা খেতে খেতে আমরা নিউ টাউনে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি দুপুর 12টার মধ্যে। কারণ সত্যি রাত্রেবেলা খুব ভিড় হয়, আর ভিড় আমার একটুও ভালো লাগে না। সেই জন্য দিনের বেলাতে কিন্তু আমরা দেখো নিউ টাউনে কত ফাঁকা, কোনো ভিড় ভাট্টা নেই, জমজমাট নেই। তো গিয়ে ঠাকুর দেখতেই চলে এসেছি। আর এইখানটা রাত্রেবেলা প্রচুর লাইটিং। যাই হোক, আমরা দিনে গেছি সেটা হয়নি। আর দিনে রাতে ব্যাপার নেই, আসলে বাড়ির কাছাকাছি তো ওরকম নেই। যখন তখন একটু বেশি রাত করে গেলেও মানে সেরকম অসুবিধা নেই, যাওয়াই যায়। কিন্তু আমরা দিনের বেলা বোন আর আমি চলে গেছি। তো তারপরে এখানে প্যান্ডেলটা এত ভালো হয়েছে, যারা এসেছো তারা তো জানোই, খুব খুব ভালো হয়েছে। যাই হোক, আমাদের তো দারুণ লেগেছে। আর এখানে ভেতরে আসার পর যেটা হয়েছে, হ্যাঁ ভেতরে মানুষ কিন্তু ভালোই আছে, আর বাইরে প্রচুর গরম। এখানে এসি বা কুলারের ব্যবস্থা আছে, সেই জন্য কি হচ্ছে, মানুষ সব এখানে যতই সিকিউরিটিরা বলছে যে বেরিয়ে যাও বেরিয়ে যাও, আর বেশিক্ষণ দাঁড়িয়েও না, কিন্তু তারপরেও সবাই দাঁড়িয়ে যাচ্ছে। তো আমরাও সেম একটু ভিডিও ফটো নিয়ে নিচ্ছি, কারণ সত্যি কথা বলতে ভিড়ের মধ্যে আসতে পারবো না। এই টাইমটাতে এসেছি, তাও যদি তাড়াতাড়ি যাই সেটা কেমন লাগে না। তারপরে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শয়তানি করে একটু হাওয়া খাচ্ছিলাম। তারপরে বোন বলছে, চল এবার বেরিয়ে যেতেই হবে, আমরা অনেকক্ষণ থেকে এর মধ্যে আছি, আর থাকাটা ঠিক নয়। তা বললাম ঠিক আছে চল। তারপরে দেখো মায়ের অষ্টমী পূজার এখানেও আয়োজন হচ্ছে, আর মালা পরানো হচ্ছিল, তাই জন্য বোন আর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে গেছি, দেখে প্রণাম করে তারপরে কিন্তু আমরা এই বাইরে চলে এসেছি। আর এত রোদ্দুর গরম, যতই রোদ বৃষ্টি গরম হোক না কেন, বাঙালির এই 5টা দিন খুব আনন্দের দিন। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক ভালোবাসা। আবার 1 বছরের অপেক্ষা, সবাই ভালো থেকো।